people will have more money in their pockets because we prioritize protecting hard-working people's pay slips. বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে সাক্ষাতের অনুরোধ জানিয়েছেন টিউলিপ সিদ্দিক। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, এই বিষয়ে তিনি ডক্টর ইউনূসকে একটি চিঠি পাঠিয়েছেন। Record levels of investment because we prioritize fiscal responsibility and economic responsibility. ওই চিঠিতে টিউলিপ লিখেছেন, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ এবং এই বিষয়ে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি দূর করতেই তিনি এই বৈঠক চান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, শেখ হাসিনার শাসনামলের প্রভাব খাটিয়ে তিনি ও তার মা ঢাকার একটি অভিজাত এলাকায় ৭,২০০ বর্গফুটের একটি প্লট পেয়েছেন। Could he reassure my local performers that they won't just be waiting in the wings while the rest of Europe takes center stage? তবে টিউলিপ ও তার আইনজীবীরা অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। চিঠিতে তিনি বলেন, লন্ডনে আপনার সফরকালে যদি সাক্ষাৎ হয় তাহলে শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত কিছু প্রশ্নের বিষয়ে আমার বক্তব্য পরিষ্কার করার সুযোগ পাব। টিউলিপ সিদ্দিক তার পরিচয় স্পষ্ট করে জানান, আমি লন্ডনে জন্ম নেওয়া একজন ব্রিটিশ নাগরিক। গত ১ দশক ধরে হ্যামস্টেড ও হাইগেট থেকে এমপি হিসেবে দায়িত্ব পালন করছি। বাংলাদেশের প্রতি আবেগ থাকলেও সেখানে আমার কোনো ব্যবসায়িক স্বার্থ নেই, আমি জন্মাইনি, বাসও করি না। তিনি অভিযোগ করেন, তার আইনজীবীরা দুদকের সঙ্গে লন্ডন থেকে যোগাযোগের চেষ্টা করলেও কোনো জবাব পাওয়া যায়নি, বরং দুদক ঢাকার একটি অজানা ঠিকানায় নথি পাঠিয়ে যাচ্ছে। পাশাপাশি প্রতিটি তদন্ত ধাপ সংবাদ মাধ্যমে ফাঁস করা হচ্ছে, অথচ তার আইনজীবীদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি। টিউলিপের দাবি, এসব অভিযোগ তার সাংসদ হিসেবে দায়িত্ব পালনে এবং দেশের প্রতি দায়বদ্ধতায় বাধা হয়ে দাঁড়িয়েছে। গত বছর যুক্তরাজ্যের মানদণ্ড বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাস তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিলেও টিউলিপ নিজে থেকেই পদত্যাগ করেন। তিনি সতর্ক করে বলেন, এই বিতর্ক লেবার পার্টি নেতা কিয়ার স্টারমারের সম্ভাব্য সরকারকেও বিব্রত করতে পারে।